কালকে শ্রীলঙ্কার সাথে যে ওডিআই ম্যাচ ছিল তিনটে ইংল্যান্ডের, তো ইংল্যান্ড কিন্তু ম্যাচ জিতে সিরিজ কিন্তু জিতে নিয়েছে। প্রথমের ম্যাচটা শ্রীলঙ্কা জিতেছিল 19 রানে এবং দ্বিতীয় ম্যাচটা জিতেছিল ইংল্যান্ড 22 বল বাকি থাকতে 5 উইকেটে। এবং কালকে যে 3 নম্বর ওডিআই ম্যাচটা ছিল সেটা কিন্তু ইংল্যান্ড জিতে গেছে শ্রীলঙ্কাকে হারিয়ে। তবে একটা কথা বলে রাখি, কালকে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা কিন্তু যথেষ্ট ফাইট দিয়েছিল এবং প্রত্যেকটা ম্যাচ যে ইংল্যান্ড ইজিভাবে ম্যাচ জিতে গেছে সেটা কিন্তু না। শ্রীলঙ্কার হোম গ্রাউন্ডে খেলা ছিল, হোম ভেন্যুতে খেলা ছিল, সেই জায়গার দিক থেকে শ্রীলঙ্কা কিন্তু যথেষ্ট ভালো ফাইট দিয়েছে। এবং থার্ড মানে কালকের ওডিআই ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কা এক প্রকার ম্যাচটা প্রায় জেতার দিকেই চলে যাচ্ছিল। কেন বলছি, কেন সেই দিকে যদি একটু সঙ্গ দিত যে শ্রীলঙ্কার ব্যাটসম্যান আছে তোমার প্রবণ রাথোয়ানকে, যদি ওর সাথে কেউ যদি সঙ্গ দিত, তার সাথে 121 রান করেছিল, 9টা যখন উইকেট পড়ে যায় তখনও কিন্তু সে স্ট্রাইক থেকে যথেষ্ট প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু শ্রীলঙ্কার আর কেউ সেরকম ভালো দাঁড়াতেই পারেনি। আর একজন হাফ সেঞ্চুরি করেছে, সেটা হচ্ছে তোমার প্রথম নিশাঙ্কা, সে শুধু হাফ সেঞ্চুরি করেছে আর একজন সেঞ্চুরি করেছে। এই হচ্ছে শ্রীলঙ্কার স্কোরবোর্ড। এবং যদি এই পবনের সাথে যদি আর একজন ভালো কেউ সঙ্গ দিত, 358 রান চেষ্টা কিন্তু শ্রীলঙ্কা করে ফেলতো। কেন শ্রীলঙ্কা অল উইকেট হয়ে গেছে 304 রানে, 46 ওভার 4 বল, মানে 18-20টা বল কিন্তু এখনও বাকি ছিল, হাতে কিন্তু রান দরকার ছিল মাত্র 54 রান। যদি ভালো একটা ব্যাটসম্যান তার সাথে সঙ্গ দিত, ম্যাচটা বোধ হয় প্রায় জিতেই যেত শ্রীলঙ্কা। যাই হোক, শ্রীলঙ্কা কিন্তু ভালো ফাইট দিয়েছে ইংল্যান্ডের মতো টিমের সাথে। শ্রীলঙ্কা যথেষ্ট ভালো টিম, ইংল্যান্ডও ভালো টিম, সেই দিক থেকে নো ডাউট, কিন্তু ভালো ফাইট দিয়েছে। এবং প্রথমে ম্যাচে আমার শ্রীলঙ্কা যে প্রথমে 22 তারিখে জানুয়ারিতে যে প্রথম ওডিআই ম্যাচটা ছিল, শ্রীলঙ্কা করেছিল প্রথমে ব্যাট ধরে 271 রান করেছিল 6 উইকেটের বিনিময়ে 50 ওভারে। ইংল্যান্ড কিন্তু 252তে অল উইকেট হয়ে গিয়েছিল 49 ওভার 2 বলে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে প্রথম ওডিআই ম্যাচটা কিন্তু ভালো ফাইট দিয়ে ইংল্যান্ডকে কিন্তু হারিয়ে দিয়েছিল, যেটা শ্রীলঙ্কা 19 রানে জয়ী হয়ে গিয়েছিল। দ্বিতীয় ওডিআই ম্যাচটা যেটা 24 তারিখে ছিল জানুয়ারি মাসের, শ্রীলঙ্কা 219 রান করেছিল 49 ওভার 3 বলে, এবং সেটা ইংল্যান্ড কিন্তু 46 ওভার 2 বল, মানে 219 রানটা করতে ইংল্যান্ডের কিন্তু 46 ওভার লেগে যায়। 223 রান 5 উইকেটে 46 ওভার 2 বলে ইংল্যান্ড কিন্তু 5 উইকেটে ম্যাচ জিতে যায় 22 বল বাকি থাকতে। এবং থার্ড মানে কালকের ম্যাচটায় ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 357 রান করেছিল 3 উইকেটে 50 ওভারে, তাকে চেস করতে গিয়ে শ্রীলঙ্কা 304 রানে অল উইকেট হয়ে যায় 46 ওভার 4 বলে। ইংল্যান্ড কিন্তু ম্যাচটা জিতে যায় 51 রানে ম্যাচটা জেতে। তো ম্যাচটা একবার স্কোরবোর্ডটা একবার দেখে নিই। ইংল্যান্ডে কিন্তু আরেকটা উল্লেখযোগ্য বিষয়, ইংল্যান্ড কিন্তু হ্যারি ব্রুক এবং জো রুটকে কী না বলবো, মানে টেস্ট হোক ওডিআই হোক, সে কিন্তু মানে যত বয়স বাড়ছে তার কিন্তু পারফরমেন্সের ধার কিন্তু ততটাই ধারালো হচ্ছে, মানে ততটাই কিন্তু এগিয়ে যাচ্ছে, ছুটছে পুরো জো রুটের। কেন বলছি, কেন টেস্টে তো তার অপ্রতিরোধ্য ইনিংস কিন্তু ক্রমাগত দিয়ে যাচ্ছে, এবং ওডিআইতেও কিন্তু কাল সেঞ্চুরি করে দিল শ্রীলঙ্কার বিপক্ষে, ভাবা যায়। তো একবার স্কোরবোর্ডটা দেখে নিয়ে, ইংল্যান্ড 357 রান করেছিল। প্রথমে হচ্ছে তোমার রেহান আহমেদ 24 রান করেছিল 37 বলে, 3টে 4, 64 স্ট্রাইক রেট। এবং বেন ডাকেট করেছিল 7 রান 17 বলে। এবং জো রুট নট আউট 111 রান করেছে 108 বলে, 9টা 4 1টা 6, 102 কিন্তু স্ট্রাইক রেট। জ্যাকব বেথেল 65 রান করেছিল 72 বলে, 8টা 4। এই হচ্ছে জ্যাকব বেথেলের রান ছিল যে 65 রান 72 বলে 8টা 4। এবং হ্যারি ব্রুক কিন্তু সেঞ্চুরি করেছিল 66 বলে, 11টা 4 9টা 6, ভাবা যায়, মানে 9 6 54 আর 44, 98 রান করেছে 4 আর 6 মেরে হ্যারি ব্রুক। যথেষ্ট ভালো, কিন্তু তাদের দুজনের দৌলতেই হ্যারি ব্রুক এবং জো রুটের পারফরমেন্সের উপর ভর করেই কিন্তু ইংল্যান্ড 350 রান ক্রস করে যায়। 357 রান করেছিল, 358 রানের টার্গেট দিয়েছিল। শ্রীলঙ্কা তো বললাম 50 রান করেছে তোমার প্রথম নিশাঙ্কা 50 রান, এবং পবন রাথওয়ানকে 121 রান করেছে 115 বলে। এই হচ্ছে ব্যাপার। এবং ইংল্যান্ডের সবচেয়ে বেশি উইকেট পেয়েছে একবার দেখে নিই ইংল্যান্ডের বোলারদের উইকেটগুলো। জেমি ওভারটন 4 ওভার বল করে 48 রান দিয়ে 2টো উইকেট। স্যাম কারেন 5 ওভার 4 বল করে 44 রান দিয়ে 1টা উইকেট। এবং লিয়াম ডাউসেন করেছে 10 ওভার বল করে 48 রান দিয়ে 2টো উইকেট। এবং উইল জ্যাক্স 8 ওভার বল করে 43 রান দিয়ে 2টো উইকেট। এবং আদিল রাশিদ 10 ওভার বল করে 61 রান দিয়ে 2টো উইকেট। এবং জ্যাকব বেথেল কোনো উইকেট পায়নি, এবং রেহান আহমেদ কোনো উইকেট পায়নি। এই হচ্ছে 3টে ওডিআই ম্যাচের যে সিরিজ ছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে, সেটা কিন্তু ইংল্যান্ড শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে কিন্তু হারিয়ে দিয়ে চলে এলো।